হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে এসডি স্টারের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এই আপডেটটা কিন্তু এসডি স্টারে এতদিন পর্যন্ত ছিল না, তো গত একদিন থেকে কিন্তু এই আপডেটটা এসেছে। আপনারা হয়তো দেখেছেন এসডি স্টারে যারা উইথড্র করতে যাচ্ছেন তাদের কিন্তু একটা প্রবলেম ফেস হচ্ছে। যদি তাদের আগে কোনো উইথড্রয়াল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের নতুন করে কিন্তু উইথড্রয়াল করা যাচ্ছে না। এবার আপডেট হলো এটাই যে এসডি স্টারে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি সেখানটায় সেলফ ট্রেডিং করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা দুঃসংবাদ এটাই, আপনি যদি সেলফ ট্রেডিং করে উইথড্রল করেন তাহলে সেই উইথড্রলের টাকা না ঢোকা পর্যন্ত কিন্তু আপনি আর উইথড্রল করতে পারবেন না। সেটা আপনার যত বড় অ্যাকাউন্টই হোক না কেন, আপনার উইথড্রল একটা যদি পেন্ডিংয়ে পড়ে থাকে তারপরে দ্বিতীয় উইথড্রলটা কিন্তু আপনারা তখনই তুলতে পারবেন তখন প্রথম উইথড্রলটা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার আপনারা প্রত্যেকে জানেন যে এসডি স্টারের পেমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটা সবথেকে বড় সমস্যা হলো যে পেমেন্ট দিচ্ছে না। পেমেন্ট দিলেও কিন্তু $100 নিচে কিন্তু পেমেন্ট দিচ্ছে এবং সেই পেমেন্টটাও কিন্তু আস্তে আস্তে কমপক্ষে 30 থেকে 40 দিনের পর্যন্ত সময় লাগছে। এবার যখন কোনো ইউজারের বড় কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, মানে মনে করি যে কোনো ইউজারের $5000 অ্যাকাউন্ট আছে, এবার $5000 সে প্রফিট করার পর সে কী করবে, সে তো $100 নিচে উইথড্রল মারবে, কারণ তার কিন্তু $100 উপরে উইথড্রল মারলে কিন্তু পেমেন্ট পাবে না। তো সেক্ষেত্রে সে $100 নিচে উইথড্রল মারার পরে তাকে কিন্তু আবার 40 দিন ধরে ওয়েট করতে হবে সেকেন্ড উইথড্রলটা মারার জন্য। তো সেক্ষেত্রে তার $5000 অ্যাকাউন্টের এগেনস্টে যখন সে মাত্র $80-90 পাবে সেটা কিন্তু তার কিন্তু প্রফিটেবল কিন্তু হচ্ছে না। আগে কিন্তু এই রকম সমস্যাটা ছিল না, আগে কিন্তু প্রফিট হলে যখন ইচ্ছা তখন কিন্তু উইথড্রল করা যেত। এখন নতুন এরকম নিয়ম একটা চালু হয়েছে যেটা কিন্তু আমাদের জন্য কিন্তু সত্যি কিন্তু খুব খারাপ খবর। পেমেন্ট কিন্তু আসছে খুবই অল্প পরিমাণ পেমেন্ট আসছে। যাদের ছোট ছোট অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা হবে না, কিন্তু প্রবলেম তাদেরই হবে যাদের বড় বড় অ্যাকাউন্ট রয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে এসডি স্টার হলো একটা ব্রোকার হাউস, এখানটায় আমাদেরকে ডলার দিয়েছে এবং সেই ডলার নিয়ে আমরা আমাদের মতো ট্রেড করে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু প্রফিট উইথড্রল করতে পারি। তো আপনাদেরকে বলে রাখবো এসডি স্টারে হ্যাঁ হয়তো একটা ব্রোকার হাউস, কিন্তু তার সমস্ত কন্ট্রোলটা কিন্তু এসডি স্টারের হাতেই রয়েছে। তারা যখন চাইবে তখন উইথড্রল দেবে, যখন চাইবে তারা কিন্তু তখন কিন্তু কোনো নিয়ম কিন্তু চালু করবে। তো এখানটায় কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু করার নেই। আর সবথেকে বড় বিষয় এসডি স্টার ব্রোকার হাউস হলেও আমাদের যে সমস্ত এসডিএফএক্সের মেম্বাররা রয়েছে তারাই কিন্তু এসডি স্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। অন্য যে সমস্ত ট্রেডাররা রয়েছে তারা কিন্তু কখনোই এসডি স্টারের মতো একটা ফ্রড ব্রোকার হাউসে কিন্তু অ্যাকাউন্ট করবেন না। আপনারা হয়তো জানেন যে এসডি স্টার ব্রোকার হাউস কিন্তু প্রায় 1 বছর হতে চলেছে এবং 1 বছর পর নতুন নিয়ম আবার কি আসবে তার কিন্তু কোনো ঠিক নেই। এবং সবথেকে বড় বিষয় আপনাদেরকে বলে রাখি, এসডি স্টারের পেমেন্ট কতদিন দেবে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। এবং আপনারা যারা এখনও পর্যন্ত এসডি স্টারের আশায় বসে আছেন তাদেরকে বলবো যে এসডি স্টারের আশায় বসে থাকাতে আমার মনে হয় না কোনো লাভজনক কিছু হবে। তো আপনাদেরকে নেক্সট যে আপনারা যেটা ভাবছেন সেটা আপনারা করুন, তারপরে যখন পেমেন্ট দেবে তারপরে দেখা যাবে। এবং আরেকটা জিনিস যেটা দেখেছি, এসডি স্টারের সবাই এটাকে ফেক ডলার মনে করে, এটাকে কিন্তু সবাই কিন্তু উল্টোপাল্টা ট্রেড নিয়ে এখানে কিন্তু লস করছে। তো তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি উল্টোপাল্টা ট্রেড নেবে না। আপনারা যদি ট্রেড করতে না জানেন আপনাদের ডলারটা সেখানটায় রেখে দিন। এবার এসডি স্টারের বক্তব্য অনুযায়ী মোটামুটি 4-5 মাস আগে এটাই বলেছিল যে 1 বছর পরে প্রত্যেকের প্রিন্সিপাল ফেরত দেবে। এবার সেক্ষেত্রে যদি আপনার যদি প্রিন্সিপাল লস থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রিন্সিপাল কেউ পাবেন না। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করে মাসে একটা টাকা মোটামুটি প্রফিট আর্ন করতে চান তারা আর্ন করতে পারেন। তারা চাইলে অক্টেপেক্সের মতো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করে এখান থেকে কিন্তু কপি ট্রেডিং করতে পারেন। আপনারা তো জানেন যে আমার অক্টেপেক্সে মাস্টার ট্রেডার অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানটায় আপনারা চাইলে মিনিমাম $200 USD মতো আপনারা ইনভেস্টমেন্ট করে এখানটায় কিন্তু কপি করতে পারেন। আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট বড় কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা আমাকে পার্সোনালি SMS করুন, সেখানটায় আমি আপনাদেরকে গাইড করে দেবো কীভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে ডিপোজিট করতে হবে, A to Z ডিটেলস আপনাদেরকে সেখানটায় বলে দেবো।